হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না ভিডিও চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে শুরু করছি একটি নতুন রেসিপি, সেটা হচ্ছে সোনালী মুরগি দিয়ে আপনার পেঁপের ঝোল। তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ দিয়েছি এবং তেজপাতা, গরম মশলা আর কি যা যা লাগে সবই দিয়েছি। দিয়ে এটা নেড়ে চেড়ে এখন যখন পেঁয়াজটা একটু নরম হয়েছে তখন আমি আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো পেঁপে দিয়ে তরকারি, মুরগি মাংস, গরুর মাংস যেটাই রান্না করেন না কেন অনেক স্বাদ। আর বাচ্চাদের জন্য ভালো, পেঁপেটাও খাওয়ানো হলো, মাংসও খাওয়ানো হলো। তো তার জন্য আপনাকে মুরগির পাশে মাংস দিলে একটু পোক্ত পেঁপে, মানে একটু পাকা ধরনের যে পেঁপেগুলা, সেগুলো দিলে খুব ভালো হয়। তো আমি বড় একটা পেঁপে দিয়েছিলাম। তো আমারটা অত পাকা না, কিন্তু খেতে মজা ছিল, তরকারিটা অনেক স্বাদ হয়েছিল। তো এই যে আমি এখন একটু পানি দিয়েছি, তারপর মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার একটি মুরগি আর একটা বড় পেঁপে, এটার অনুযায়ী আমার যতটুকু মশলা লাগে ততটুকু। তো আমি দিয়েছিলাম 2.5 চামচ মরিচ, তারপর 1 চামচ হলুদ, আর ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো আপনারা যতটুকু মুরগি নেবেন, পেঁপে নেবেন, ততটুকু অনুযায়ী যতটুকু মরিচ, হলুদ, মশলা লাগে ততটুকুই দেবেন। তো আমি এখনো লবণ দিইনি, লবণটা দিয়ে দিলাম। তো দিয়ে এটা আমি কষিয়ে নেব ভালো করে। যতটা কষাবেন ততটাই স্বাদ। আপনি কষাবেন না, একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলেন, কোনো স্বাদ পাবেন না মাংসে। তো আপনার পরিমাণ, তারপর কষানো, এই দুটো আমি সবসময় আপনাদের বলি, এই দুটো খেয়াল রাখলে আপনাদের রান্না অনেক মজার হবে। আমার মনে হয় যে প্রশংসা ছাড়া কেউ বদনাম করবে না। একটু পরিমাণটা বুঝে দিবেন, কতটুকু 1 কেজি মাংস কতটুকু মরিচ হলুদ লাগে সেই অনুপাতে আপনারা হিসাব করবেন, ততটুকু দিবেন। তো সেই অনুযায়ী আমার পেঁপে দিয়েছি একটা, সেই অনুযায়ী আমার মরিচ একটু বেশি লেগেছে। আর পেঁপে তো বেশি ঝাল লাগে না, এটা আপনার যে মশলা মুরগিতে দিয়েছেন সেটা দিয়ে হয়ে গেছে। তো আমি মাংসটাও ঢেলে দিলাম, এখন মরিচের সাথে মিশিয়ে নিলাম। তারপরে এই যে কষানো শুরু হয়ে গেছে, পানি অনেকটা বের হয়ে আসছে। চালিতে রেখেছিলাম, তারপরে দেখেন পানি মুরগি থেকে বের হবেই, যে কোনো মাংস থেকে। তো আমার যখন একটু ঝোলটা মাখা মাখা হয়ে আসছে কষানো, তখন আমি পেঁপেটা দিয়ে কষাবো। পেঁপেটা যদি আমি পরে দিতে যাই, মাংসটা সেদ্ধ হয়ে যাবে, পেঁপেটা সেদ্ধ হবে না। তো আলুটা পরে দিলেও হতো, কিন্তু পেঁপেটা আমাকে আগে দিতে হবে, কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি এই মুরগির সাথে একসাথে কষিয়ে নেব। তো এভাবে 2-3 বারে কষাতে হবে, একবারে কষালে হবে না। তো আমি এই একবার কষানো হয়েছে, আমি আর একবার কষাবো। এরকম করে 2-3 বার কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিব। তা দেখতে থাকুন আমার সাথে, এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। তো এই যে আমি একবার কষানো হয়ে এসেছে, আমি আরো একবার কষাবো, কারণ পেঁপেটা একটু শক্ত হয়, পরে আস্তে আস্তে একটু মুলায়ম হয়ে যায়। আপনার কষানোতে 80% সেদ্ধ করতে হবে, খেয়াল রাখতে হবে। তো এই যে দেখুন, আমি দ্বিতীয়বার আবার কষাচ্ছি। দ্বিতীয়বার কষানোর পরে আমি পানি দেব। তো এইভাবে করে নেড়ে চেড়ে যখন মরিচের আপনার মশলাটা একদম ভালো করে তেল বেরিয়ে আসবে, তখন আমরা পানি দিয়ে দেবো। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর আরেকবার উঠাবো। ওই যে প্রায় কষানো প্রায় হয়ে এসেছে, এই ঝোলটা একটু টেনে আসলে আমরা পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তো একটু কষাবেন, একটু ধৈর্য ধরবেন, আবার কষাতে কষাতে মুরগির মাংস খুলে না যায়। তো একটু আস্তে আস্তে নাড়া দিলেই হবে, নিচে না লাগলেই হবে। তো এই যে আমি আর একটু কষাবো, কষিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছেন তেলটা বেরিয়ে এসেছে। যখন দেখবেন কষানো হবে, কখন যখন আপনার তেলটা বেরিয়ে আসবে, তখন আপনার মাংসটা পারফেক্টলি কষানো হয়ে যায়। তো এই যে আমি একটু নেড়েছি, তারপর পানি দিয়ে দেবো। এখন আর কষাতে হবে না, আমার যতটুকু সময় নিয়েছি তাতে আমার পেঁপেটা প্রায় 80% সেদ্ধ হয়ে এসেছে। তো এই যে এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। আমি ঝোল রাখার জন্য যতটুকু পানি ততটুকুই দেব। অতিরিক্ত পানি বেশি দিলে আবার এটা সেদ্ধ হতে হতে মুরগি একদম গলে যাবে। তো পানিটা একটু কমিয়ে দেবেন। আমি এই পর্যন্ত পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন ব্লকটা উঠে গেছে। তো আরেকবার আপনাদের দেখাবো, তারপর আমি ঠিক মতো যে ঝোলটা রাখবো, যতটুকু আমার রাখা দরকার। তো আমার একটু পরে ফাইনাল লুকটা দেখাবো তরকারি। তো ভিডিওটি কেমন লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন।
আর কমেন্ট করবেন কিন্তু, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।